আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আছি বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং দৃষ্টিনন্দন হাইওয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। 6 লেনের এই চওড়া মসৃণ রাস্তা ধরে আমাদের গাড়ি এখন তীব্র গতিতে এগিয়ে চলছে। আমি একেবারে গাড়ির সামনে রয়েছি, ভিডিও করছি, আর বাইরে দিকে দেখছি দূরপাল্লার বড় বড় বাস আর চারপাশের সবুজ প্রকৃতি। একসময় এই রাস্তায় জ্যামের কারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, কিন্তু 2016 সালে শুরু হওয়া এই 6 লেনের মেগা প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর এই মহাসড়ক এখন পুরো আন্তর্জাতিক মানের রূপ নিয়েছে। আমি একটি সেতুর উপর রয়েছি, আর সেতুর নিচ দিয়ে বয়ে গেছে একটি নদী। দেখুন 6 লেনের রাস্তাটি কত সুন্দর লাগছে। ওপর থেকে দেখছি, সত্যি এর রূপ চোখ জোড়ানো। এমন সুন্দর মসৃণ রাস্তা দিয়ে ভ্রমণ করলে যে কারো ভালো লাগবে। আমার অত্যন্ত ভালো লাগছে। এই পথ ধরে যতই চলছি ততই আমার মন শান্তিতে ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যত দূর চোখ যায়, রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক বড় বড় বিশাল ভবন। শহরে আধুনিকতার ছোঁয়া, আর তার মাঝেই চারপাশ জুড়ে ছড়িয়ে আছে বিদ্যুতের লাইনের এক ব্যস্ত জাল। দেখুন দুপাশেই কত সুন্দর বিদ্যুতের লাইন চলে গেছে। সব মিলিয়ে এক চেনা অথচ দারুণ এক শহরের রূপ। আলহামদুলিল্লাহ। গতিময় এই রাজপথ দিয়ে যখন আমাদের গাড়ি এটি ছুটে চলছে, আমি সামনে থেকে দেখছি ভবনের সারি সারি, চারদিকে সবুজ গাছগাছরা আর শহরের চঞ্চলতা। সত্যি আমার কাছে চমৎকার লাগছে। রাস্তার দুপাশে অসংখ্য মিল, কারখানা, ফ্যাক্টরি গড়ে উঠেছে। মূলত এই এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করেই এগুলো গড়ে উঠেছে, কারণ যোগাযোগ সহজ। চাকার গতির সাথে দুপাশের এই কর্মব্যস্ততার দারুণ দৃশ্য সত্যি দেখার মতো। আমার খুব ভালো লাগছে। আমি এখন রয়েছি মির্জাপুরে। আপনারা জানেন মির্জাপুর হচ্ছে ঐতিহ্যবাহী এক জনপদ। এই মির্জাপুরের নাম নিলে সবার আগে যে নামটি মাথায় আসে তা হলো দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ। 1945 সালে এই ক্যাডেট কলেজটির যাত্রা শুরু হয়। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যুগের পর যুগ ধরে তৈরি করে চলছে দেশের বহু গুণী ও যোগ্য নেতৃত্ব। এই মির্জাপুরে শুধু ক্যাডেট কলেজই নয়, সমাজসেবা আর মানবতার এক অনন্য কৃতি জড়িয়ে আছে এই মাটিতে। দানবীর রণদা প্রসাদ সাহার নিজ হাতে গড়া বিখ্যাত কুমুদিনী হাসপাতাল আর ভারতেশ্বরী হোমসের মতো প্রতিষ্ঠান এই মির্জাপুরকেই করেছে মহিমান্বিত। শিক্ষার আলো আর সেবার হাত বাড়িয়ে এই দুটি প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের বুকে মির্জাপুরের নাম উজ্জ্বল করেছে। দেখুন প্রিয় দর্শক, আমাদের গাড়িটি যতই সামনে এগোচ্ছে, টাঙ্গাইলের চিরচেনা সবুজ প্রকৃতি দু চোখে ধরা পড়ছে। দুপাশের গ্রামীণ জনপদ আর ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি। সত্যি রাস্তার দুপাশে কারখানা, অন্যান্য প্রতিষ্ঠান থেকে মনটা ভরে যাচ্ছে। ইতিহাস আর ঐতিহ্য, আধুনিক এক্সপ্রেসওয়ের গতি, সব মিলিয়ে এই মির্জাপুর দিয়ে চলার অভিজ্ঞতা সত্যি দারুণ। আমাদের গাড়ির স্পিড এখন বেশ খুবই ভালো। আমাদের গাড়ি চলছে তো চলছে, আমরা একের পর এক ছোট বড় কালভার্ট আর হাইওয়ে ব্রিজ পার হচ্ছি। খুবই দারুণ।
রাস্তার পাশে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। কিছু কিছু সাইনবোর্ডে দিক নির্দেশনামূলক কথা রয়েছে, আবার কিছু সাইনবোর্ড বিভিন্ন ধরনের পণ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়েছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার সুন্দর বাস্তবিক দিকগুলো হলো এর শৃঙ্খলা, ধীরগতি গাড়ির জন্য আলাদা লেন আর দূরপাল্লা গাড়ির জন্য মোট 4 লেন। এই হাইওয়ে মানে জার্নিটাকে আমার অনেক আরামদায়ক করে তুলেছে, আলহামদুলিল্লাহ। মির্জাপুর পেরিয়ে টাঙ্গাইল সদর এলাকায় রয়েছি। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বাইপাস দিয়ে এই রাস্তাটি চলে গেছে। আগে টাঙ্গাইল শহরের উপর দিয়ে রাস্তা ছিল, কিন্তু সেটি সরিয়ে টাঙ্গাইল শহরের পাশ দিয়ে করা হয়েছে। টাঙ্গাইল এই বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি জেলা। 3414 বর্গ কিলোমিটারের বেশি আয়তনের এই বিশাল জেলাটি শুধু আয়তনেই বড় নয়, এর ইতিহাস, গভীরতা আর ঐতিহ্যের গৌরব আকাশচুম্বী। ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে আমাদের এই টাঙ্গাইল জেলা। প্রাচীন পণ্যী রাজবংশের স্মৃতি বিজড়িত আটিয়া পরগনা থেকে শুরু করে আজকের আধুনিক টাঙ্গাইল, প্রতিটি যুগে এই মাটি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আমাদের এই টাঙ্গাইলের মাটির দিকে তাকালেই শ্রদ্ধা ভরে মনে পড়ে যায় কত শত নামি দামি মানুষের কথা। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, দানবীর রণদা প্রসাদ সাহা, পি.কে. সরকার, গণিতবিদ পি.সি. সরকার কিংবা কবি রফিক আজাদের মতো বহু গুণী বিপ্লবী কালোজয়ী মানুষের জন্ম দিয়ে ধন্য হয়েছে এই টাঙ্গাইল। দেখুন কি সুন্দর ফসলের মাঠ, আলহামদুলিল্লাহ, চোখ জুড়িয়ে গেল। টাঙ্গাইল মানেই এক পরম তৃপ্তির নাম। এখানকার নাম শুনলে সবার আগে যে জিনিসটার কথা মনে পড়ে তা হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচম। এটি বিশ্ববিখ্যাত। মিষ্টির রাজা এই চমচমের স্বাদ একবার যে নিয়েছে সে কখনো ভুলতে পারবে না। শুধু কি মিষ্টি, টাঙ্গাইলের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার অনন্য তাঁত শিল্পের জন্য। আমাদের মা বোনদের পছন্দের শীর্ষে থাকা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ি এই মাটির কারিগরদের এক জাদুকরী সৃষ্টি, যা আজ আমাদের জিআই পণ্য হিসেবে বিশ্বমঞ্চে স্বীকৃত। তাই টাঙ্গাইল নিয়ে আমরা গর্ব করতেই পারি। কৃষি ও প্রকৃতির দিক থেকেও আমাদের টাঙ্গাইল এক অপার বিস্ময়কর একটি জেলা। মধুপুরের শালবন আর লাল মাটির পাহাড় যেমন চোখ জোড়ায়, তেমনি এখানকার রসালো আনারস, কাঁঠাল আর উর্বর জমি, সোনালী ফসল পুরো দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটায়। দর্শনীয় স্থানের কথা বললে 1608 সালের ঐতিহাসিক আতিয়াজা মসজিদ, দেলদুয়ারের জমিদার বাড়ি, পাকুটিয়া জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি কিংবা ধনবাড়ির নবাব প্যালেস সবই টাঙ্গাইলের বুকে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ তৈরি করা হয়েছে। আমাদের এই টাঙ্গাইলের রাস্তাটি বলা চলে উত্তরবঙ্গের লাইফ লাইন। ঢাকা, মহাখালী বা গাবতলী থেকে ছেড়ে আসা গাড়ি হোক কিংবা গাজীপুর বা চন্দ্রা হয়ে আসা দূরপাল্লার বাস, উত্তরবঙ্গের 16টি জেলার সাথে রাজধানীর যোগাযোগের একমাত্র মূল প্রবেশদ্বার হচ্ছে এই টাঙ্গাইল। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই টাঙ্গাইলের বুকের উপর দিয়ে পরম মমতায় মেতে ওঠে আর গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। সুন্দর মহাসড়ক দিয়ে চলছি। চলুন আমরা এই মহাসড়কের একটু হিসাব নিকাশ আজকে জেনে নেই। ঢাকা থেকে শুরু হওয়া এই 4 লেনের দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েটি টাঙ্গাইল পার হয়ে গিয়ে সরাসরি শেষ হয়েছে এলাঙ্গাতে। ঢাকা থেকে এলাঙ্গা পর্যন্ত এই চোখ জোড়ানো রাস্তার দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এর ঠিক পর শুরু হয়েছে এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের বাকি কাজ এবং যমুনা সেতুর সংযোগ সড়ক, অর্থাৎ এই পথটি মূলত পুরো উত্তরবঙ্গকে ঢাকার সাথে জুড়ে রেখেছে। যারা এই রুট দিয়ে চলাচল করেন অর্থাৎ উত্তরবঙ্গের যাত্রী, তারা ভালো করে জানেন একসময় এই টাঙ্গাইল মহাসড়ক ছিল আতঙ্কের নাম। প্রচুর গাড়ি চাপ ছিল। চন্দ্রা, কাইলাকুর, মির্জাপুর কিংবা এলাঙ্গাতে
কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে গাড়ি স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা, এমনকি পুরো দিন রাত কেটে যেত এই রাস্তাতেই। আমরা এলাঙ্গা পার হয়ে গেছি। দেখুন কত সুন্দর করে একদম ঢালাই করে রাস্তা তৈরি করা হচ্ছে একদম যমুনা সেতু পর্যন্ত। আমরা অল্পক্ষণের মধ্যেই যমুনা সেতুতে উঠব আর আপনাদের সেই দৃশ্যও দেখাবো। এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 2 লেনের রাস্তায় গাড়ি এসে যখন এক হয়ে যেত, তখন জ্যামের ভয়াবহতা কারে বলে দেখলে অবাক হয়ে যেতেন। তবে আসার কথা হলো, এই সাম্প্রতিক বছরগুলোতে এই 6 লেনের রাস্তা হওয়ার কারণে, এই এক্সপ্রেসওয়ে রাস্তা, ফ্লাইওভার, আন্ডারপাসগুলো হওয়ার কারণে ঈদের সেই আগের চেরচেনা সেই নরক যন্ত্রণা বা সেই জ্যাম আর দেখা যায় না। সেগুলো অনেক কমে এসেছে, যদিও মাঝে মাঝে অনেক চাপ পড়ে। তাছাড়াও এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কমপক্ষে 8 থেকে 10 লেনের রাস্তা হওয়া উচিত। ঈদ ছাড়া মানুষ এখন বেশ স্বস্তি নিয়েই বাড়ি ফিরতে পারে। এখন আগের মতো ঘন্টার পর ঘন্টা এরকম জ্যামে আটকে থাকতে হয় না। সুন্দর ধীরে সুস্থে মানুষ বাড়ি ফিরতে পারে। বিশেষ করে টাঙ্গাইল হচ্ছে এমন এক অঞ্চল যা বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই টাঙ্গাইল থেকে আপনি 1 থেকে 5 ঘন্টার ভিতরে যে সকল জায়গায় যেতে পারবেন তা হলো গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। তাছাড়াও যেতে পারবেন পাবনা, নওগাঁ, বগুড়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট এবং সাতক্ষীরা, এবং আরও 2-1টা জেলায় আপনি যেতে পারবেন 1 থেকে 5 ঘন্টার ভিতরে। এছাড়াও আপনি কুমিল্লায় যেতে পারবেন। এদিকে টাঙ্গাইল থেকে 5 ঘন্টার মধ্যে সিলেট বিভাগেও যাওয়া যায়। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। আমরা কিন্তু এলাঙ্গা পার হয়ে এসেছি অনেক আগেই। এই এলাঙ্গা থেকে এই রাস্তাটি শুরু হয়েছে যমুনা সেতু পর্যন্ত। এর দৈর্ঘ্য 13 কিলোমিটার। আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন যে পিচ ঢালাইয়ের, এটি কিন্তু কালো রাস্তা নয়। এই যে ঢালাই করেছে, রড সিমেন্ট দিয়ে তৈরি করছে, এর উপর আবার পিচ করা হবে। এই কংক্রিট দিয়ে ঢালাই করার কারণে এটি অনেক টেকসই হবে এবং অনেক বছর যাবে। সাধারণত এখানে অনেক ভারী এবং দূরপাল্লার গাড়ি চলে, অতিরিক্ত চলার কারণে পিচের রাস্তা দ্রুত নষ্ট হয় যাতে এবং দেবে যায়। আর এই যে রাস্তাগুলো করছে, এগুলো মাটি নিচে দেবে যাবে না, বরং এমনই থাকবে। তাই এই 13-14 কিলোমিটার এই রাস্তায় যাতে প্রচণ্ড লোড নিতে পারে, এর জন্য এত সুন্দর করে মজবুত করে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। আমরা একেবারে যমুনা সেতুর প্রান্তে চলে এসেছি। ডান পাশে দেখতে পাচ্ছি যে এই যমুনা সেতু সংলগ্ন রেল স্টেশন, সেই রেল স্টেশনটি দেখতে পাচ্ছি সুন্দর। এই শক্ত পাকাপোক্ত রাস্তার কাজ চলছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আরও বেশ কিছু সময় লাগবে, হয়তো 6 মাস 1 বছরের ভিতরে এটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। একেবারে দেখুন যমুনা সেতুর কাছে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। প্রিয় দর্শক, দেখুন ওই যে সামনে একটু দূরে দেখা যাচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা। সত্যি অন্যরকম একটা আনন্দ আর উত্তেজনা কাজ করছে আমার মনের ভিতর। একেবারে কাছে চলে এসেছি। দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এই ঐতিহাসিক সেতুর এত কাছে চলে এলাম, আলহামদুলিল্লাহ বলতেই হয়। এই প্লাজার ব্রিজটা পার হলে আমাদের গাড়ি চলে যাবে মূল সেতুতে। সামনের গাড়িটি টোল পরিশোধ করছে। গত ঈদের মধ্যে একদিনে প্রায় 3 কোটি টাকা আয় হয়েছে এই টোল থেকে, আলহামদুলিল্লাহ। আমাদের টোল পরিশোধ করা শেষ, আমরা চলে যাচ্ছি একেবারে যমুনা সেতুর অগ্রভাগে রয়েছি, যে এখনই যমুনা সেতুতে উঠব। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়িটি দ্রুত গতিতে ছুটে চলছে। কি যে আনন্দ, কি যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবে না। চারদিকে সবুজ সমারোহ, নীল আকাশ, নিচে পিচের রাস্তা, একদম মসৃণ রাস্তা। সত্যি এক রোমাঞ্চকর অনুভূতি। আপনারা এখানে আসুন, ঘুরে যান, খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি এখন উঠে গেলাম বাংলাদেশের অন্যতম গর্বের প্রতীক যমুনা সেতুতে। টাঙ্গাইল জেলার অন্যতম আকর্ষণ এই সেতুটি যমুনা নদীর বুক চিরে পূর্ব পারে টাঙ্গাইল এবং পশ্চিম পারে সিরাজগঞ্জ জেলাকে একসাথেই যুক্ত করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়িটি সগৌরবে ছুটে চলছে এই যমুনা সেতুর উপর দিয়ে।
4.8 কিলোমিটার দীর্ঘ এই যমুনা সেতু উত্তরবঙ্গের প্রবেশদ্বারই নয়, এটি আমাদের টাঙ্গাইল জেলার অন্যতম প্রধান অহংকার। প্রিয় দর্শক, ডান দিকে তাকিয়ে দেখুন যমুনা রেল সেতু। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এটি যুগান্তরকারী এবং আধুনিক স্থাপত্য এই রেল সেতু। মূল সেতু অর্থাৎ আমি যে রাস্তাতে চলছি যমুনা সেতু থেকে 300 মিটার দূরে একদম নতুন এবং সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে দেশের দীর্ঘতম ডেডিকেটেড ডুয়েল গেজ এই রেল সেতুটি। এটি 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুতে রয়েছে ডুয়েল গেজের বিশাল ব্রড গেজ এবং মিটার গেজ রেল লাইন, যার উপর দিয়ে এখন শত শত কিলোমিটার গতিতে ট্রেন অনায়াসে পারাপার হতে পারছে। আর আমাদের এই মূল যমুনা সেতুর উপর দিয়ে তো প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের শত শত যানবাহন 24 ঘন্টা অবিরাম দিনরাত চলাচল করছে। আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি, ভ্রমণ করছি, ভালো লাগছে। এক নজরে আমরা আরও টাঙ্গাইলের ইতিহাস সম্পর্কে জানি। আপনি অবাক হয়ে যাবেন এই টাঙ্গাইলে এত সুন্দর স্থাপনা এবং দর্শনীয় স্থান রয়েছে তা শুনে। যেমন টাঙ্গাইলে রয়েছে যমুনা রেল সেতু এবং বিশাল ব্রডগেজ লাইন, যা এইমাত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের যমুনা সেতু আর আমাদের গর্বের রেল সেতু, আলহামদুলিল্লাহ। 201 গম্বুজ মসজিদ এই টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। এটি আধুনিক স্থাপত্যের এক মহাবিস্ময়, যার সুউচ্চ মিনারা চোখ ধাঁধানো নকশা বিশ্বজুড়ে যার নাম কুড়িয়েছে। তাছাড়াও রয়েছে আমাদের টাঙ্গাইলে 2টি শক্তিশালী ক্যান্টনমেন্ট। একটি হচ্ছে শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল, এটি ঘাটাইলে অবস্থিত। আরেকটি হচ্ছে নবনির্মিত, আমরা যখন যমুনা সেতুতে উঠলাম তার ডান পাশে অবস্থিত, এবং বাম পাশেও রয়েছে বিশাল এলাকা জুড়ে যমুনা সেনানিবাস। তাছাড়াও আমাদের এখানে রাজকীয় স্থাপনা রয়েছে টাঙ্গাইল জেলায়। আতিয়া জামে মসজিদ, মহেরা জমিদার বাড়ি, ধনবাড়ি নবাব প্যালেসের মতো বহু প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনা এই টাঙ্গাইলের মাটিকে করেছে সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকা। আমাদের গাড়িটি এই যমুনা সেতুর ওপর দিয়ে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো যমুনার ওই পারে অর্থাৎ সিরাজগঞ্জ প্রান্তে। এই সেতু পার হওয়ার সময় এবং টাঙ্গাইলের বুকের উপর দিয়ে নির্মিত এক্সপ্রেসওয়ে রাস্তায় যখন ভ্রমণ করছিলাম, তখন টাঙ্গাইল জেলা সম্পর্কে আপনাদের অনেক অজানা এবং চমৎকার তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। পোড়াবাড়ি চমচম, তাঁতের শাড়ি থেকে শুরু করে 201 গম্বুজ মসজিদ, ঐতিহ্যবাহী ক্যাডেট কলেজ, 2টি ক্যান্টনমেন্ট এবং এই মাত্র পার হওয়া এই যমুনা সেতু, পাশে রয়েছে যমুনা রেল সেতু, এগুলো সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমাদের পরবর্তী ভ্রমণ এবং নতুন নতুন সব চমৎকার ভিডিও সবার আগে দেখতে এবং পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা যমুনা সেতু পশ্চিম পাড় টোল প্লাজা দেখতে পেলাম। টাঙ্গাইল জেলার সুন্দর এক্সপ্রেসওয়ে রাস্তা যমুনা সেতু পার হয়ে অবশেষে আমাদের গাড়ি এখন প্রবেশ করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী ঐতিহাসিক জেলা সিরাজগঞ্জে। সেতু পার হতেই যেন চারপাশের বাতাস, প্রকৃতির সৌন্দর্য, চারদিকে সবুজ সমারোহ, গাছপালা এক নিমিষেই বদলে দিচ্ছে আমার মনকে। সত্যি আজকের ভ্রমণ আমার অনেক ভালো লাগলো। আবার দেখা হবে নতুন গল্পে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।